আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমাদের ভূগোল বিষয়ের বাছাই করা এমসিকিউ অধ্যায়ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই যে পর্বটি রয়েছে, এই পর্বে দেওয়া যে কতগুলি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব, প্রত্যেকটাই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো অবশ্যই এই সেটটা তোমরা একবার রিভিশন করো। তোমাদের ভূগোল বিষয়ে যে এমসিকিউ অর্থাৎ 21 মার্কস, এখানে আমি দেখো লিখে দিই এমসিকিউ যেটা 21, আর তার সাথে থাকবে তোমাদের এসএ কিউ। এই এসএ কিউ কিন্তু দেওয়া থাকবে 14, অর্থাৎ টোটাল তোমাদের 35 নম্বর। 35 নম্বর যদি তোমাদের পেতে হয় এখানে এমসিকিউ আর এসএ কিউ মিলে, অবশ্যই এই পর্বটা ভালো করে রিভিশন করে নাও 1 থেকে 2 বার। দেখো উত্তর সহ আলোচনা করছি। প্রথম তোমাদের বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আলোচনা করব। এখানে প্রশ্ন প্রথম, সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তা হলো পোনার। 2, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে কি বলা হয়? সহজাত জল। 3, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তা হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরা গুহা। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্দ জল। গ্রেট ব্যারিয়ার রিফ এটি দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। 8, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায়? আরাকু ভ্যালিতে। চুনাপাথরের গুহায় তির্যকভাবে গঠিত ভূমিরূপটি হলো, এটা করো হেলিকটাইট। উপহ্রদকে বেষ্টন করে থাকা বাঁধকে বলা হয় লুপ। নরওয়ে উপকূল এটি এক প্রকার ফিয়র্ড উপকূল। নেক্সট প্রশ্ন, যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাকুইফিউজ। যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলটি হলো ডালমেশিয়ান উপকূল। পরবর্তী প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটা ভূমিরূপ হলো মোনাডনক। পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন এল.সি. কিং। ইনসেলবার্জ কোন অঞ্চলে দেখা যায়? কালাহারি মরুভূমিতে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটা ভূমিরূপ মোনাডনক। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন? উত্তর করবে হ্যাক। নেক্সট, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটির প্রবর্তক ডেভিস। জিওগ্রাফিক্যাল এসেইস গ্রন্থটি লিখেছিলেন ডেভিস। পর্যায়িত নদীঢাল গঠিত হয় যে পর্যায়ে তা হলো বার্ধক্য পর্যায়ে। নেক্সট, ঢাল হ্রাস মতবাদ নামে পরিচিত ডব্লিউ.এম. ডেভিসের তত্ত্ব। স্কন্ধভূমি, শোল্ডারল্যান্ড স্কন্ধভূমি দেখা যায় উপত্যকা মধ্যবর্তী উপত্যকায়। পরবর্তী রয়েছে অনুগামী নদী সৃষ্টির পর যে নদী শিলাস্তরের আয়াম বরাবর সৃষ্টি হয় তাকে বলে পরবর্তী নদী। শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জল নির্গমন প্রণালীটি হলো বৃক্ষরূপী। কোন জল নির্গম প্রণালীতে প্রধান নদী ও তার উপনদী সমূহ সমকোণে মিলিত হয়? আয়তাকার। দারণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা জল নির্গমন প্রণালী হলো আয়তাকার। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী। মালভূমির খাড়া প্রান্তভাগে সৃষ্ট হওয়া জল নির্গমন প্রণালীটি হলো সমান্তরাল। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী অধ্যারোপ নদী। নদীগ্রাসের মাধ্যমে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো আকশিরূপী। গ্রেপভেন ড্রেঞ্জ প্যাটার্ন বলা হয় জাফরিরূপী জল নির্গমন প্রণালীকে। ল্যাকলিতে ও ব্যাথলিতে যে প্রকার জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্র বিমুখ। মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় উপাদান কোনটি? এটা করো আদিশিলা। হিউমাস সমৃদ্ধ মাটির রং কালো। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলা হয়? করো এলুভিয়েশন।
স্পোরেসেল মৃত্তিকার একটি উদাহরণ পটজল। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি কি? সেই স্তরটি হলো ও। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটা উদাহরণ নাইট্রোজেন। আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো রেঞ্জিনা। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো এরিডিসল। পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে কি? উত্তর করো অ্যালুমিনিয়াম। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ এলুভিয়াম। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হলো অক্সিসাল। একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ, এটা তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাও, ঠিক আছে। নেক্সট, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ুর অঞ্চলের অন্তর্গত তা হলো নিরক্ষীয় জলবায়ু। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ উইলি উইলি নামে পরিচিত। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হোগলা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য শীতকালে তুষারপাত হয়। অ্যান্টিসাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন পিটারসন। বায়ু সঞ্চালনের ত্রিকোষ মডেল উপস্থাপন করেন পিটারসন। ওয়াকার সার্কুলেশন যে মহাসাগরে দেখা যায় তা হলো আটলান্টিক। AM দ্বারা যে জলবায়ু চিহ্নিত করা হয় তা হলো তুন্দ্রা। এল নিনো আবির্ভাবের ফলে যে উপকূলে উষ্ণস্রোত প্রবাহিত হয় তা হলো মাদাগাস্কার। আর একটি আলোকপ্রিয় উদ্ভিদ যদি বলে সেটা সূর্যমুখী। নেক্সট খরা মোচনকারী উদ্ভিদ করবি ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য গৃহীত হয় মন্ট্রিল চুক্তি। বরফাবৃত মৃত্তিকায় কি জন্মায়? উত্তর করো সাইক্রোফাইট। বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম ট্রোপোস্ফিয়ার। নিচের কোনটি পরোক্ষ তাপীয় কোষ? উত্তর ক্রান্তীয় কোষ। ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয় 1971 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্যের জনক উইলসনকে বলা হয়। ভারতের নবীনতম সংরক্ষিত জীবমণ্ডল কেন্দ্র হলো পান্না। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো রেড ডেটা বুক। তোমরা কমেন্টে জানাও গ্রিন ডেটা বুক যেটা হচ্ছে অপশান এতে দেওয়া রয়েছে, এটা তোমরা কমেন্টে জানাও গ্রিন ডেটা বুকের মাধ্যমে কি প্রকাশ করা হয়। নেক্সট, হানিকর জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? ব্ল্যাক ডেটা বুক। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন মায়ার্স। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্ব আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।